হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা ভালো আছি। তো 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরা ঢাকা শহরে, মানে অন্যান্য এলাকাতেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে কিছু ভাজাপোড়া না হলেই নয়, কারণ ভাজাপোড়া খেতে এই সন্ধ্যায় ভালোই লাগে। বৃষ্টিতে বারান্দায় বসে কিংবা ডাইনিং টেবিল আড্ডা দিতে দিতে গল্পের ফাঁকে ফাঁকে খাওয়া খুব জমে। তাই ভাবলাম যে একটু ভাজাপোড়া করি। তো কী ভাজাপোড়া করবো তেমন কিছু নেই, তো কিছু বাদাম পেলাম ফ্রিজে, সে বাদামগুলি নিলাম। এবং এখানে চিড়া রয়েছে, অনেক দিন থেকে এটা করা হয় না, এটা আমরা ছোটোবেলায় আমার আম্মা করে দিতেন। তো ভাবলাম যে আজকে এটা করি। তো ওই চিড়া বাদামটাকে আমি তেলে ফ্রাই করে নিব। আর এখানে কিছু সাগু নিয়েছি, এটাকেও আমি ফ্রাই করব। তো কিভাবে করছি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিছু চিড়া এখানে ফ্রাই করে ফেলেছি। আমি জানতাম না যে কিভাবে, আমার ক্যামেরাটা অফ ছিল তাই আপনার দেখাইতে পারলাম না। তো আমি আবার বাকিগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি চিড়া এবং বাদামগুলি ফ্রাই করার জন্যে। এতে অনেক সুবিধা হয়, স্ট্রেনারে করলে অয়েলটা নষ্ট হয় না, প্লাস ওঠাতে খুব সুবিধা হয়। তো এই যে আমি এখন স্ট্রেনারে দেখেন এভাবে আমি চিড়াগুলি দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কীরকম সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে। এখন আমি অয়েলটাকে জড়িয়ে নিব, জাস্ট জড়িয়ে অয়েলটাকে এভাবে ভালো করে জড়িয়ে নিয়ে আমি এই যে এখানে একটা টিস্যু পেপার দিয়েছিলাম প্লেটে, তার উপরেই কিন্তু আমি রেখে দিচ্ছি সবগুলি চিড়াকে। এতে হচ্ছে অয়েলটা আর টিস্যু পেপার টেনে নিয়ে যাবে। আবারও আমি চিড়া দিয়ে দিলাম, বাকি চিড়াগুলি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এই যে এতে হচ্ছে কি অয়েলটাকে ভালো করে গরম করে নিতে হয়, ভালো করে গরম করে নিলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চিড়ে ভাজাটা হয়ে যাবে। এতে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় এবং খুবই ক্রিস্পি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, খুবই ক্রিস্পি হয়ে যায় এবং এটা খেতেও অনেক টেস্ট। আমি অবশ্যই নারকেল দিয়ে খেতে বেশি লাইক করি, তো যদিও আজকে নারকেল নেই। তো এই যে অনেকগুলি চিড়া ফ্রাই করেছি, এখন আর করবো না। আমি এখন বাদামটাকে ফ্রাই করে নিব। এই যে বাদামগুলি দিয়ে দিচ্ছি। বাদামের ক্ষেত্রে একদম লো হিটে দিতে হবে আপনাকে। বাদাম কি ফ্রাই করবো, আমি তো এমনি বাদাম খেতে দেখি, বাদামটা আমার খুবই ফেভারিট খাবার। তো আমি বাদাম পেলেই খাই। আমি এরকম বাদাম কিনে কিনে ফ্রিজে নর্মালি রেখে দেই। তো যতবার ফ্রিজ খুলি বেশিরভাগ দেখা যায় যে ওইখান থেকে একটু বাদাম নিয়ে খেয়ে নিই। একটা করে বাদাম নিব আর খাবো। মানে বাদামগুলি আসলে খেতে আমার খুবই ভালো লাগে, আর বাদাম খাওয়া তো আসলে উপকার। বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি উপকার। পার ডে বাচ্চাদেরকে মানে কিছু কিছু করে বাদাম খেতে দেওয়া উচিত, তাইলে ওদের ব্রেনের জন্য অনেক ভালো হয়। অবশ্য আমার বাচ্চারা বাদাম খায়, বিশেষ করে স্পন্দন বাদামটা লাইক করে। ও তো আসলে খাবার নিয়ে খুব জ্বালায়, তো তার মধ্যে দেখা যায় যে ও বাদামটা ভালো খায় পেলে। তো এইভাবে অল্প অল্প আছে এরকম করে করে নেড়ে ছেড়ে বাদামটা ফ্রাই করে নেব। আমার বাদামটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। তো মিতা, এই যে বাদামগুলি এখানে দিচ্ছে, অবশ্যই বাদামগুলি স্ট্রেনারটা তেলের মধ্যে দিয়ে দাও। মানে আমি যাই করি না কেন স্মিতা শিখে, দেখে যে কিভাবে করি ওইটা শিখে। তো পড়তেছিল সামনে ওর এক্সাম, তো বললো যখন ফ্রাই করবা তখন আমাকে ডাকবা, আমি দেখবো কিভাবে ফ্রাই করো। তাই ওকে ডেকে নিলাম। ওই অবস্থায় ডাইনিং টেবিলে রাখো, রেখে আবার 2টা টিস্যু নিয়ে আসো। তখন হচ্ছে আমি এই যে এই সাগুটা কিভাবে ফ্রাই করব দেখে নেন। এই সাগুটা কিন্তু ধোয়া যাবে না, একদম শুকনো সাগুটা নিয়ে তারপরে ফ্রাই করতে হবে। আমি শুকনো সাগুটা একটা শুকনো কাপড়ের টুকরায়, মানে একটি রুমাল বলা চলে, তার মধ্যে মুছে নিয়েছি। আর সাগু তো মেনলি ধোয়া যায় না, তো এটা এখন আমি ফ্রাই করে অয়েলের মধ্যে ছেড়ে দিলাম। কি সুন্দর করে ফ্রাই হচ্ছে দেখেন, খুবই সুন্দর করে ফ্রাই হয়ে গেল সবগুলি সাগু। প্রথমবার একটু কম দিলাম, এখন হচ্ছে আমি আর একটু বেশি করে দিয়ে দিব। এটা হচ্ছে অয়েলের উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু অয়েল দিয়েছেন, আপনার স্ট্রেনারটা অয়েলের মধ্যে কতটুকু ডুবে রয়েছে সেই পরিমাণে আপনি সাগুদানাটা দিয়ে দিবেন। সমস্যা হচ্ছে এই জিনিসগুলো আমি খুব কম করি, কারণ এটা গ্যাস্ট্রিকের ক্ষতি করে। তো অনেক দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর করে হয়ে গেল, খেতে কিন্তু অসাধারণ লাগে। বৃষ্টির দিনের খাবার। শুয়ে শুয়ে ভাবতেছিলাম, দুপুরে খাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম আমি আর স্পন্দনের আব্বু। তো মনে হলো যেহেতু বৃষ্টির দিন, তো একটু ভাজাপোড়া খাওয়া দরকার। ভাজাপোড়া কি খাওয়া যায়, তখন হচ্ছে এটা রেডি করলাম। হঠাৎ মনে হলো যে বাসায় তো ভাজাপোড়া বলতে আর কিছু নেই, এটা যেহেতু আছে এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে ফেলি। এটাকে এয়ারটেল জারে করে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন।
কি যে ইয়ে, খাওয়ার থেকে বেশ আমার এগুলো বাঁচতে পারলো না। তৈরি করতে খুবই ভালো লাগে আসলে, আমি রান্না করতে বা রান্না শিখতে খুব লাইক করি, তো সেই জন্য আমার ভালোই লাগে। তো শেষ, আমি আজকে আর ফ্রাই করব না, যে পরিমাণ করেছি এটাই। এখন যেটা করব, ক্যারামেল চা বানাবো। ক্যারামেল চার সঙ্গে খেতে যা লাগবে না, এই দেখেন। সাধারণত আমি দুধ চা খুব কম খাই, আমি স্পন্দন বাবা রং চাই খাই। তো আজকে মনে হলো যে এই বাজাপুরার সঙ্গে একটু ক্যারামেল চা বানাই, তাইলে আরও ভালো লাগবে। কি মজা, কি আম্মি হয়েছে না দেখে। এখন আমি এখানে ক্যারামেল চা বানিয়ে নিব। গরম অবস্থায় চিনিটা দিতে হবে, যদি আপনি চিনি দিয়ে খেতে চান তাহলে গরম অবস্থায় দিতে হবে। গরম অবস্থায় দিলে চিনিটা এর গায়ে গায়ে লেগে যাবে। আর যদি আপনি ওইটা হচ্ছে ঝাল খেতে চান তাহলে এর সঙ্গে বাদাম ফ্রাই, একই আমি যেভাবে বাদাম ফ্রাই করেছি সেভাবে বাদাম ফ্রাইটা দিয়ে দিবেন, এবং বাদাম ফ্রাইয়ের সঙ্গে হচ্ছে আপনি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিবেন এবং পেঁয়াজ দিয়ে দিবেন কুচি করে, দিয়ে একদম মাখিয়ে নিয়ে খাবেন। একটু সরষের তেল দিবেন, খুবই টেস্ট। এই ক্যারামেল চা খেতে খুবই ভালো লাগে। মানে আমি তো বলি যে ক্যারামেল চাকে মন পাগল করার মতো চা, ভালো লাগার চা। আর ক্যারামেল চাতে কিন্তু দুধের পরিমাণ খুব বেশি দিতে হবে, দুধ কম হলে ক্যারামেল চা একদমই ভালো লাগে না। খাবোই যখন একটু ভালো করে খাবো, এই হচ্ছে আমার কথা। ক্যারামেল চা কিংবা মটকা চা, এই দুইটা চা বানানোর সময় দুধ নিয়ে কিপটামি করবেন না, দিল খুলে দুধ দিয়ে চা বানাবেন। প্রয়োজনে আপনি বছর একবার খাবেন, তারপরেও একদম দিল খুলে দুধ দিবেন, কিপটামি না করে। দেখবেন যে ওই চা একেবারে জিভে লেগে থাকার মতো চা হবে, খুবই মজা। এখন আমি বার্নারটাকে একবার বাড়াবো একবার কমাবো, এইভাবে কয়েকবার হচ্ছে বলক উঠাবো চাটাকে। যত বেশি আপনি জাল দিবেন চাটাকে তত বেশি টেস্ট হবে। এই দৃশ্যটাও কিন্তু খুবই মজার একটা দৃশ্য। এই যে আমাদের ক্যারামেল চা, স্পন্দনেরটা নিয়ে আসি নাই, স্পন্দন পরে খাবে তাই এখনো কোচিং থেকে আসে নাই। আর এই যে আমাদের চিরা বাদাম ফ্রাই, আর এটা হচ্ছে আমাদের সাগুদানা ফ্রাই। এটা যা খেতে মজা না, খুবই মজা। অনেক মজার খাবার আজকে। তো এই তো এখন আমরা আড্ডার ছলে ছলে খেয়ে নিব। আর এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।